আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি লাউ শাক, আলু এবং সিম দিয়ে শুটকি রান্না করব। প্রথমে আমি 2টি পেঁয়াজ, 1টি রসুন ও 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম আমি প্রায় 3টি আলু এবং 6 থেকে 7টি সিম যা আমি ধুয়ে কেটে নিয়েছি। দিয়ে দিলাম শুটকি মাছ। আপনারা এখানে যে কোনো ধরনের বড় সাইজের শুটকি নিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি কিছু লাউ শাক। লাউ শাকগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন শাকগুলো দিয়ে আমার পাতিলটি ভর্তি হয়ে গেল। আর কোনো জায়গা নেই যে আমি এখানে শাক দিব বা অন্য কিছু দেব, বা শাকগুলো নাড়াচাড়া করার মতো পরিস্থিতি নেই। দিয়ে দিলাম আমি প্রায় হাফ চামচ পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখন আমি শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, কিন্তু নাড়াচাড়ার মতো অবস্থা নেই, শাক দিয়ে পুরা পাতিল ভর্তি হয়ে গেছে। সেই জন্য আমি এখানে প্রায় হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম এবং চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক মিনিট জাল করে নিয়ে তারপর নেড়ে চেড়ে নেব একটি চামচের সাহায্যে। যেহেতু শাকগুলো অনেক হাত দিয়ে মাখানোর কোনো পরিস্থিতি নেই, প্রায় 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমি এখন একটি চামচ বা একটি খুন্তি বা একটি লাকড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু শাকগুলো নাড়াচাড়া করা আমার পক্ষে সুবিধা হচ্ছে, যেহেতু জাল করার ফলে শাকগুলো একটু মিলে গিয়েছে বা শাকগুলো কমে এসেছে। এই পর্যায়ে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিও করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই দ্রুত লাইক করে দিন। আপনাদের একটি কমেন্ট, একটি শেয়ার, একটি লাইক আমাদের চলার কঠিন পথটাকে সহজ করে দেবে। ভিউয়ার্স, যেহেতু হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি 2 মিনিটের মতো, এই পর্যায়ে আমি আরও হাফ গ্লাস পরিমাণ পানি এখানে দিয়ে মিডিয়াম টু লো আছে কমপক্ষে 10 মিনিট জাল করে নেব বা সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।